পৃথিবী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটা আমরা সবাই বিশ্বাস করি। আর পৃথিবীতে যে আমরা চিরস্থায়ী থাকবো না এটা আমরা জানি। পৃথিবীর সব মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে সবাই একমত, এটা হলো মরতে হবে। আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো ধর্মের হোক, এই বিষয়টা মানে যে আমরা চিরস্থায়ী না, মরতে হবে। তো মরণ লাগবে, এটা ফাইনাল। আর আমাদের কিন্তু আপ ডাউন টিকিট কাটতে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আপ ডাউন টিকিট কাটতে মানে যাওয়ার টিকিটটা আগে কাটা হয়েছে। দেখবেন আপনারা যারা বাহিরে গেছেন, বিদেশে গেছেন, উমরাতেও যদি যান, দেখবেন টিকিট দুইটা হয়। আপ ডাউন টিকিট কিন্তু আপনাকে বাংলাদেশে দিয়া দেয়, অথচ সিস্টেম ছিল আরে ভাই আমি আগে যাই লই এরপর আমো এখান থেকে না আবার টিকিট করে আইতাম। কিন্তু না, আমরা যাওয়ার সময় আপনার আপ ডাউন টিকিট কেটে লাইতেইব। তার মানে এটা নিশ্চিত যে আপনার আইতেইব, কথা হয় না, আপনার আসতে হবে। মানে আমরা যদি ভাই আমি যাই এরপরে সৌদির থেকে আবার টিকিট কেটে আমনে, এটা হবে না। মানে আপনি কোম্পানিকে নিশ্চিত দিতে হবে যে আপনার রিটার্ন ঘুরে আবার আইতেইব। এই জন্য আপ ডাউন টিকিট কমপ্লিট করতে হয়। আল্লাহ যে দুনিয়াত পাঠাইছেন আপ ডাউন টিকিট কেটে পাঠাইছে, তোমার যে আওয়াল লাগবে এটা নিশ্চিত। এরপরে আপনারা দেখেন মানুষ মারা যাওয়ার পরে তার একটা জানাজা হয়, জানাজা হয় না? জানাজার মধ্যে আজান দেয়নি, একামত দেয়নি। কেন দেয় না? কারণ আজান একামত অলরেডি দিয়া লাইছে। আজান একামত দিয়া লাইছে, এখন শুধু নামাজের অপেক্ষা। আপনি যখন জন্মগ্রহণ করছেন, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে। এখন খালি নামাজের অপেক্ষা, কোন সময় আপনার নামাজ হয়ে যায়। বিষয়টা কিন্তু সাধারণ না, ভাবতে হবে। কেন জন্মের পর আজান দেওয়া হয় কানে? কেন একামত দেওয়া হয়? কারণ তোমার জানাজার নামাজে আজান আর একামতের দরকার ছিল, এটা আগেই দিয়া লাইছে। তার মানে কনফার্ম যে কোনো সময় তোমার নামাজ হয়ে যেতে পারে, এই জন্য গ্যারান্টি নাই। আর এই পৃথিবীতে তাহার কোনো সিস্টেমও। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। সবাই গেছে, আমারও যাওন লাগবে, এটা নিশ্চিত। যাবই যেহেতু, মরতে যেহেতু হবেই, তো কুত্তাও মরে, বিলায়ও মরে, আমিও মরলাম, হইল নি? আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে, আমরার জন্য জান্নাত বানাইছে। সুতরাং আমরা যদি কুত্তা বিলার মতো মরিতে হইল নি? এই জন্যই কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন একটা জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে, আর তোমারে হারানোর ব্যথায় মানুষ কাঁদবে। আর এমন জীবন তুমি গঠন কইরো না, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আবার আমাদের দেশে এমন মানুষও মারা যায়, মরলে পরে মানুষ ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ, ঠিক নেই? মরলে পড়ার দরকার ইন্নালিল্লাহ, কিন্তু মরার পরে লেখে আলহামদুলিল্লাহ। তার মানে মানুষ খুব খুশি। আলহামদুলিল্লাহ কোন সময় বলে? খুশি হইলে। তাহলে বোঝা গেল বেচারার মরার কারণে মানুষ খুশি। তাহলে এই জিন্দগির 4 পয়সার দাম আসেনি? কথা বলি না। ঢাকা শহরে আপনার কয়েকটা বাড়ি থাকতে পারে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে যদি মানে আলহামদুলিল্লাহ লেহে, এটা তো কুত্তার জীবনের চেয়েও খারাপ। কুত্তা মরলো মানছে আহা কুকুরটা মারা গেল, কষ্ট পায়। কিন্তু মানুষ মরে গেলে ভাই আলহামদুলিল্লাহ, তাহলে কুত্তার থেকে আরো খারাপ। এই জন্য জীবন গঠন করতে হবে এমন, আমি মরলে যেন মানুষ কান্দে। প্রতিটা মানুষ দুনিয়াতে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে, এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে আবার দাঁড়াইতে হবে। কিসের জন্য দাঁড়াইতে হবে? হিসাব দেওয়ার জন্য। তুমি যা কাম কুকাম করছো এগুলার জন্য আল্লাহর কাছে আবার দাঁড়াইতে হবে।
পৃথিবী চিরস্থায়ী নয়, কারণ এই পৃথিবী পুরাটা আল্লাহ ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। দেখছেন নি তুরস্ক কি পরিমাণ ভূমিকম্প হয়েছে? এই ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ। সারা রাত আনন্দ ফুর্তি করে ঘুমাইছে, সকাল হইতে হইতেই দুনিয়া ত্যাগ করছে। এই জন্য আল্লাহ বলেন এমন ভূমিকম্প শুরু হবে, এখন তো কয়েকটা বিল্ডিং পড়ছে, অথবা একটা দেশ ধ্বংস হয়েছে। এটা ছোট্ট একটা ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝাইলেন যে এটা শুধু একটা স্যাম্পল। আর যেদিন আমি ইসরাফিলরে বলবো সিংহায় ফুদে, এদিন জমিনে শুরু হবে জালজালা। কি শুরু হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। সেদিন সিংহায় ফুঁক দিলে জমিন আর একটা দেশ ধ্বংস করবে না, গোটা পৃথিবী ধ্বংস করে দিবে। জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, রাখবো নি কিছু? সব ধ্বংস করব, রাখবো নি কিছু? মানে কুবা শামসুর মতো কুবাইব, মানে কুবাইব। আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করে পিএইচডি করে তুইছি না। রাত্রের বেলায় ক্লাব নাচতেছেন নারী নিয়া, হঠাৎ করে আল্লাহ বাসিত ফু মাইরা দিব। এই নাচার মধ্যেই শেষ। মদ খাইতেছেন, বারের মধ্যে বোতল মোহনিয়া টানতেছেন, এমন সময় সিংহা ফু দিব, সব শেষ। মদ খাওয়া অবস্থায় শেষ, সমানে ধ্বংস করে দিবে। জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, পাহাড়গুলি উঠতে থাকবে, সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়বে, চন্দ্র ভেঙ্গে টুকরা টুকরা হবে, তারকা ছুটতে ফিরে যাবে। কিতা বুঝে? থাকবো নি কেউ? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে, বাকি থাকবেন কে? আরো জুড়ে একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত ফেরেশতারাও আল্লাহ ধ্বংস করে দিব। আজরাইল সহ ধ্বংস, কেউ থাকবে না। সব ধ্বংসের পরে আবার আল্লাহ পুনরায় ইসরাফিলকে প্রথম জিন্দা করবে। জিন্দা করে কইবে রে আবার ফু মার। সিংহে আরেকবার ফু দিব। সেই ফুয়ের কারণে মানুষের ভিতরে আবার রুহু আসবে, আবার রুহু আসবে। মানুষ রুহু আসার পরে কাদা মাটির থেকে মানুষগুলি আবার উঠে দাঁড়াইব। কাদা মাটির নিচ থেকে মানুষ দাঁড়ায়া দেখবে যে এখন তো এই পৃথিবীটা যেখানে বসে ওয়াজ শুনতেছেন, এটাই এক সময় আবার হাসরের মাঠ হবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন ঠাডা বললে হইতেইব তো। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানাবে। মানুষ হাসরের মাঠে উঠতে দেখবো, চতুর্দিকে তাকাইব। তবে এটা যে এখানেই যে আপনারা বসবাস করতেন সে সময় বুঝবেন না, কারণ তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো বিভিন্ন বিল্ডিং আছে, গাছ আছে, নদী আছে, নালা আছে, পাহাড় আছে, পর্বত আছে, হ্যাঁ সাগর আছে। তখন শুধু সমতল থাকবে, সব সমান, চিনার কোনো সুযোগ নাই। মানুষ উঠটা দাঁড়াইব। কেন দাঁড়াইব? আল্লাহ কয় যে দুনিয়াতে আকাম কুকাম করছিলি, এখন সব হিসাব দে। পাই পাই করে আল্লাহ হিসাব নিবে, হিসাব দে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। সেটা দিব? আল্লাহ বলেন জবাব দে। হাসরের মাঠে মানুষ দাঁড়াবে।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিলে আবার মানুষের ভিতরে রূহ আসবে, আর রূহ আসার পরে মানুষগুলি আবার দাঁড়াবে। দাঁড়াইয়া কেউ মানুষগুলি যে দাঁড়াবে, কারো জিহ্বা বাহির হয়ে যাবে, কারণ প্রচন্ড পিপাসা লইয়া দাঁড়াবে। কলিজা ফাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। কারো ভাগ্যে পানি জুটবে, কারো ভাগ্যে পানিও জুটবে না। যার ভাগ্যে পানি জুটবে রে, তার টেনশন নাই, আরশের ছায়ার নিচে আল্লাহ তারে বসার সুযোগ করে দিবে। আর যে পানি পাবে না, কলিজা পাটা পিপাসা লইয়া আবার সূর্যের নিচে দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে রে। কি ভয়াবহ শুরু হবে! কেউ কারো হবে না সেদিন, কেউ কারো হবে না। বন্ধু বান্ধব হবে না, মা বাবাও আপন হবে না, ফির ফকিরেরও কোনো খবর থাকবে না। সবাই শুধু একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? এমনকি কিতাবের মধ্যে লেখছে, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে? কি বুঝলেন? এই নবী রাসূলগণের কি গুনাহ ছিল? কথা কয় না। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই রে। কিন্তু এরপর রব্বে কারীম বলবে, সমস্ত পয়গম্বররা বলবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? কেউ কারো হবে না। ভয়াবহ পরিস্থিতি হবে। মা সন্তানকে দেখার পরেও পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে দেখার পরেও পরিচয় দিবে না। একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আল্লাহ সেটা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে দেখলে বলবে, আমি আমার সন্তানকে চিনি না, দুনিয়াতে বিয়েই করছি না। বাবা সন্তান দেখলে বলবে, আমি দুনিয়াতে বিয়েই করছি না। এইভাবে প্রত্যেকটা মা তার সন্তানকে পিড়াইয়া দিবে, বাবা তার সন্তানকে পিড়াইয়া দিবে। বন্ধু বান্ধব পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। একদিন দুই দিন নয়, হাসরের মাঠে 50,000 বছর মানুষগুলি বিরক্ত হয়ে যাবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাইব, আদম পয়গম্বর, আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহরে বলেন, আমরারে হয় জাহান্নামে দিতে, না হয় জান্নাতে দিতে, যে কোনো এক জায়গায় আমাদেরকে ঢুকায়া দেওয়া হোক। হাসরের মাঠে আর বরদাস্ত করতে পারি না। আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটা তাড়াতাড়ি করে। আদম নবী বলবে, শুন, আমার কোনো ক্ষমতা নাই গো আল্লাহর সামনে দাঁড়াইয়া, আজকে দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমার নাই। আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। আমি নিজেই তো মুসিবতে আছি, ইয়া রাব্বি নাফসি বলতেছি, কারণ আমারে আল্লাহ নিষেধ করছিল ফল খাওয়ার জন্য, তারপরও খাইছি। আমি কি জবাব দিব এই চিন্তায় আছে। মানুষগুলি পাগলের মতো দৌড়ায় যাবে রে। নূহ পয়গম্বরের কাছে গিয়া বলবে, আপনি তো 950 বছর দাওয়াত দিছেন, একটু আল্লাহর কাছে বলে মালিক যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে গো। নূহ পয়গম্বর বলবে, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার, কারণ আমি আমার কওমের ব্যাপারে বদদুয়া দিছি, অভিশাপ দিছি। এই কারণে আজকে কিয়ামতের মাঠে আমি আমার মালিকের কাছে কথা বলার সাহস নাই।
মানুষগুলি দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও মুসিবতে, আমিও তোমাদেরকে সাহায্য করতে পারবো না। এবার মানুষগুলি দৌড়তে দৌড়তে মুসা নবীর কাছে, মুসা নবীও বলবে আমি পারবো না। ঈসা পয়গম্বরের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস আমারও নাই, খুব মুসিবতের মধ্যে আছি। এবার ঈসা নবী বলবেন তোমাদেরকে একটা জায়গা বলে দিতে পারি, গোটা কিয়ামতের মাঠে যদি দৌড়াদৌড়ি করো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তোমরা যদি আজকে মুসিবত থেকে উদ্ধার হতে চাও, একমাত্র সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যেতে পারো, উনি একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। জুড়ে কোন সুবহান। এই মানুষগুলি দৌড়াইয়া দেখ হাবিব কিবরিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলবেন নবী গো তাকায়া দেখেন না মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি করে, বিচারটা তাড়াতাড়ি করে, আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী উম্মতের এই পরিস্থিতি দেখে সাথে সাথে আল্লাহর কুদরতি সাজদায় পড়ে যাবে আর চিৎকার দিয়া বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না গো মালিক, তুমি রহমান আর রহিম হইয়া কেমনে বরদাস্ত করো? আমি রহমাতাল লিল আলামিন হইয়া বরদাস্ত করতে পারি না। আমার উম্মতের মাথার মগজ গলে গলে জমিনে পড়ে গো, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আল্লাহ আমি পারতেছি না বরদাস্ত করতে। মালিক আমার উম্মতরে বাঁচান, উম্মতরে বাঁচান। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার উম্মতের কি উপায় হবে? আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আর আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহান আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন, কান্দেন না। এটা আপনার কান্নার জায়গা নয়, আপনার কান্নার জায়গা নয়। দুনিয়াতে আপনি কাঁদছেন, তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন গো হাবিব, উহুদের ময়দানে রক্ত জড়াইছেন। এটা আপনার কান্নার জায়গা নয়, কান্নার জায়গা নয়। মাথা মুবারক তুলেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আজকে কিয়ামতের মাঠে আপনারে ওয়াদা দিলাম, আপনি নবীকে সুপারিশ করার অনুমতি দিলাম। আপনার উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। জুড়ে কোন সুবহান। এই ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন হাবিব ওয়াদা দিলাম আজকে আপনার উম্মতের মধ্যে যারে খুশি তারা লইয়া জান্নাতে যান। সেদিন একমাত্র সুপারিশের দাবি একমাত্র পয়গম্বরের। দুনিয়ার কোনো ফির ফকির আপনাকে কোনো সাহায্য করতে পারবেন না। মুরিদ হইলেই হাসরের মাঠে সাহায্য করবে, এটা ভুল ধারণা। এটা কোনোদিন মাইন্ডে ঢুকাবেও না। কারণ আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ আপনাকে সুপারিশ করবে না। সেখানে নবী রাসূলগণ পারে না, সেখানে ফির পারব। কোনো ল্যাংটায় পারব, কোনো জড়ায় পারব না, না কোনো ল্যাংটা জড়ায় পারবে না, কোনো ফিরেও পারবে না। ফিরে পারবে শুধু বছরে একবার গরু খাইতে, ছাগল খাইত, মুরগি খাইত। পীরের কাম হইল খাওয়ান, কিন্তু হাসরের মাঠে আপনাকে 4 পয়সার কোনো কাজে আসবে না। এ যুবক ভাই,
আমার কথা নয়। রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেখানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, সেখানে পীর যাইব আপনার পরিচয় দিত। কিতাব বই আপনারা ভাবতেছেন নি? যুবক ভাই, আল্লাহ নবীর প্রার্থনার কারণে আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। সেদিন আল্লাহ বিচার শুরু করে দিবে। বিচার যখন শুরু করবে, মানুষের মধ্যে দুইটা দল হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা দল হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। বামপন্থীরা বাম দিকে আমল নামা পাওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন যা মিজানের পাল্লায় গিয়া দেখব আমল হালকা হয়ে গেছে। যা ফুলসিরাতে যাওয়ার সাথে সাথে দেখবে জাহান্নাম তার জন্য উত পেতে বসা আছে, উত পেতে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ধরার জন্য উত পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা আছে। লাবিসিনা ফিহা আহকাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, মিষ্টি পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে রে, যেই পানিটা হবে বিষাক্ত, যেই পানিটা হবে তোমার শরীরের রক্ত, যেই পানিটা হবে তোমার শরীরের পুষ। এই গরম পানি তোমাকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে মালিক, জাহান্নামের ভিতরে দিলাম 1000 বছর চিৎকার দিলাম, একটু পানির জন্য পানি দিলা না। আল্লাহ কয় দুনিয়াতে ঠান্ডা পানি দিয়েছিলাম, খাইয়া আমার নাফরমানি করছ। শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি, নাফরমানি করছ। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা দিলাম, তারপর নাফরমানি করছ। রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দুনিয়া দিছ, 1টা ঘন্টা আমি আল্লাহরে দেশ নাই। বান্দা, ইটা তোর জাযাউ ওয়াফাকা, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। সেদিন জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া এত না কষ্ট পাবে না, যখন আল্লাহ বলবেন জাযাউ ওয়াফাকা, বান্দা তোর কৃতকর্মের ফল। এখন দেখ মজা কেমন লাগে। এই কথাটা দারুণ হিট লাগবে জাহান্নামীদের ভিতরে, মানসিক যন্ত্রণায় তারা ভুগবে। আল্লাহ বলেন আমি কত বড় নিয়ামত দুনিয়ার জমিনে তোরে দিলাম, 24টা ঘন্টা রাইতে দিনে তোরে দিলাম। বান্দারে, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় ক্লাবও দিলি, আমার দেওয়া সময় জুয়াতে দিলি, আমার দেওয়া সময় টিভিতে দিলি, আমার দেওয়া সময় ব্যবসাতে দিলি, আমার দেওয়া সময় মা বোনডে দিলি, আমার দেওয়া সময় স্ত্রী পুত্ররে দিলি, আমার দেওয়া সময় বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আমি যখন তোরে ডাক দিই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব কয় নামাজে আসেন, কো সময় নাই হুজুর আমি খুব ব্যস্ত। আল্লাহ কয় যখন আজরাইল পাঠাইব তখন খোঁজ বলে আজরাইল আমি খুব ব্যস্ত। মানবনি কথা কই না? যুবক ভাই, রব্বে কারীম বলেন একটা দল জান্নাতে পাঠাবো, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। আরেকটা দলকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে যারা জান্নাত পাবে তারা হলো ডানপন্থী। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদেরকে ডান দিকে আমলনামা দেওয়া হবে। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ যাদের কাছে হিসাব চাবে এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না।
কথা বুঝতেছেন? হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো কাছে, আর যাদেরকে জান্নাত দিবে বিনা হিসাবে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিব গো, ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সুরে লাফাইতে থাকবে, এত আনন্দিত, এত আনন্দিত, আর দৌড়াইতে থাকবে আর বলবে মালিক আমি ডান হাতে আমলনামা পাইছি, আমলনামা পাইছি। চতুর্দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ জায়গায় দৌড়াস কেড়ে, আল্লাহ আমি যে ডান হাতে আমলনামা পাইছি মানুষকে দেখাইতে চাই আমি এত বড় নিয়ামত পাইছি, এই আনন্দ আমি কোথায় রাখবো? এই ময়মনসিংহের বায়না, বিশ্বকাপের খেলা হইছে, একটা কাপ মাত্র 8 কেজি ওজনের। কত কেজি? 8 কেজি ওজনের একটা বিশ্বকাপ কাপ। এই কাপটার জন্য সারা পৃথিবী পাগল, ঠিক নেই? কত খান্না কাটি খেলা হয় কাতারে, বাংলাদেশের মানুষ খেলার লেগে মইরা জায়গা। বাস্তব না বাস্তব? খেলে কারা? ইহুদি আর খ্রিস্টান খেলে, আর মারে মুসলমানদের। মুসলমানদের সাতপুর আর্জেন্টিনার আর ব্রাজিল দুটারে ঝগড়া লেগে একটা মেরে দিছে। তাহলে খেলা হয় ইহুদি আর খ্রিস্টানে, আর আমরা বাংলাদেশের মানুষ মরে যায়। বলুন কিসের জন্য? একটা কাপের জন্য, ঠিক না? এই কাপটা যেই দলে পাইছে কি খুশি? দেশের সরকার খুশি, জনগণ খুশি, খেলোয়াড়রাও খুশি, ঠিক নেই? কয় কেজি? 8 কেজি। এই কাপ পাইয়া যদি এত খুশি হয়, আপনার আর কোনো মানুষকে আমি সহ বাংলাদেশ সরকার যদি গুলশানে একটা 10 তলা বাড়ি দেলায়, খুশির ছুটে যে হাঁ করবো, জায়গাতে হার্ট অ্যাটাক করে মারা যাইব, ঠিক নেই? এই বিল্ডিং আর বুক করতে তোরা খুশির ছুটে কইব তো জায়গাতে শেষ। খুশির ছুটে অনেক মানুষ মারা যায়, ঠিক নেই? কথা দিয়ে কন্যা মারা যায়। তাহলে এই সামান্য জিনিস পাইয়া যদি এত খুশি হয়, আর আল্লাহ বলেন নিম্ন স্থলের একটা জান্নাতীকে কমপক্ষে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন। কিতাব বুঝছেন আপনারা? হয় পৃথিবী, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন নিম্ন স্থলের জান্নাতীরে। এখন আপনারাই কই কি পরিমাণ খুশি হইব? কথা দিয়ে হয় না, কি পরিমাণ খুশি? সুবহানাল্লাহ, সুবহান, পাগল হয়ে যাবো। ডান হাতে আমলনামা লইয়া খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের চোটে কোথায় রাখবো গো? এত আনন্দ আমি কোথায় রাখবো? ডান হাতে আমলনামা পাইছি, খুশিতে বন্দা লাফাইতে থাকবে, হায় রে 10 পৃথিবীর সমান জান্নাত পাইছি। এবার বন্দা জান্নাতের ভিতরে ঘুরবে, জান্নাত দেখবে। আল্লাহ কয় নিয়ামত দিলাম, জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে বন্দা তোরে 1 নাম্বার নিয়ামত দিলাম, আর কোনদিন বান্দা জান্নাতের ভিতরে মরবি না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ নাই গো, জান্নাতের ভিতরে মরবেন না, জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু এখানে নয়, জান্নাতের ভিতরে কোনোদিন বৃদ্ধ হবি না। 31 বছর বানায়া দিব, 32 বছর হবে, 32 বছর হইলে আর কোনোদিন বয়স 33 হবে না। জান্নাতের ভিতরে রব্বে কারীম আদম নবীর মতো 160 হাত লম্বা বানাই দিব। আল্লাহ বলেন এরপরে সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো, কণ্ঠ দাউদ নবীর মতো, সব দিয়া জান্নাতের ভিতরে পাঠাবো। আনন্দের সুরে লাফাইতে থাকবে। কি আনন্দ! পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাইলাম, আর প্রত্যেকের নিম্ন স্থলের একজন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা কইরা বউ দিয়া দিব। খুশি না আপনারা? হ্যাঁ, খুশির সুরে শরম পাইছে, খুশিতে উঠছে, পাশে বইয়া হন কেমনে হাসি দিত। এটা খুশি নেই? বউ ভাইলে খুশি না বেজার মানছে? সবাই খুশি, বিয়া যারা করছে এরাও খুশি। 72টা বউ দিব, 1টা 2টা নয়, 72টা বউ দিব। দুনিয়ার জমিনে
আল্লাহ বলছে 4টা করতে পারবি, কিন্তু ঠাডা পড়ছে কপাল, এটার নাম বাংলাদেশ। একটার বেশি 2টা করণ যায় না। বাস্তব না বাস্তব? সারাদিন প্রেম করা যায়, 2টা 3টা মাইয়ার লগে প্রেম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া করলে কয় লুচ্চা। বাস্তব না বাস্তব? একটা মানুষ গুনার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়া করলে কয় শালায় তো লুচ্চা। এই বেড়া, এটা রাসূলের সুন্নত, বিয়া করলে অসুবিধা কি? গুনার থেকে তো বাচ্চা গেলাম। কিন্তু না, বাংলাদেশে প্রেম চলে 14ই ফেব্রুয়ারি আইতাছে, দেখবেন কি পরিমাণ প্রেম গজায়া উঠছে। ফার্কের সিপায় চাপায় সব জায়গায় খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম সব চলব। বাস্তব না বাস্তব? 14ই ফেব্রুয়ারি দেখতে পারবেন ফুল কি পরিমাণ দাম হয়। ভাদ্র মাস কুত্তায় পাগল হয়নি, বুঝছেন তো কেন পাগল হয়? 14ই ফেব্রুয়ারি এই কারণে এরা পাগল হয়। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন। প্রয়োজনে বিবাহ করবেন গুনার থেকে বাঁচার জন্য, কিন্তু প্রেম করা যাবে না, আকাম কোয়াম করা। এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে না, এই 14ই ফেব্রুয়ারি থেকে হিসাব করবেন 10 মাস 10 দিন পরে দেখবেন 71 টিভি বাইরে গেছে। বাইরে কয় রাস্তার মধ্যে নবজাতক শিশু পাওয়া গেছে, ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে। এখন এরা মাইক দেওয়া হয় নবজাতক শিশু পাওয়া গেছে, সময় জুতা দা বাইরে ইয়া কপালের সারা ফাড়াইলে দরকার। এখন প্রচার করস কেড়ে 14ই ফেব্রুয়ারিতে বাধা দিলি না, 14ই ফেব্রুয়ারিতে বাধা দিস না, সুযোগ দিস। এখন এই বাচ্চা বাইরে থেকে 10 মাস 10 দিন পরে অনেক আখাম কুখামের বাচ্চা কে আর ঘরে নিব, এই বাচ্চা নিয়ে ফালাই দেয় ডাস্টবিনও, এই বাচ্চা ফালাই দেয় ময়লার স্তূপে। আর 71 টিভি সাংবাদিক, কয়েকটা লেডিস মার্কা আছে জন্টিস, এগুলার অর্ধেক হিজড়ার মতো লাগে, এগুলা গিয়া কয় নবজাতক শিশু পাওয়া গেছে। এসব জিগা নিয়ে নবজাতক শিশু কোন দিন তেজ হিসাব কর, 10 মাস 10 দিন হিসাব করলে 14ই ফেব্রুয়ারির ফসল। বাস্তব না বাস্তব? কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো, কিয়ামতের আসার আগে আগে বিয়া কঠিন হবে, প্রেম সহজ হবে। বিয়া কঠিন হইছিনি, বিয়া বাংলাদেশও কঠিন, প্রেম সহজ। একটা 12 বছরের মাইয়ার সঙ্গে প্রেম প্রীত করণ যায়, কিন্তু 14 বছরের মাইয়ারও বিয়া করণ যায় না। দণ্ডনীয় অপরাধ। প্রেম করার সময় অপরাধ নাই, কিন্তু বিয়া করতে গেলে 14 গোষ্ঠী জেল যেমন লাগে। কথা কয় না? সোনার বাংলাদেশ, কদিন পরে এটা হিরো আলমের বাংলাদেশ হইল, ঠিক নেই? ওইয়া গেছেন গা, তো ওইয়া গেছেন গা হিরো আলমের বাংলাদেশ, প্রেম প্রীতির বাংলাদেশ, হিরো আলমের বাংলাদেশ। হিরো আলম একটা বেটা, এই একটা রডের মতো দুশোটা একটা বেটা, এটার পিছনে তো মাইয়া ফান করে 100টা, তাহলে বোঝা গেল এটা বাংলাদেশ, প্রেম প্রীতির বাংলাদেশ। কথাগুলি বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করেন, দুনিয়াতে 4টার হুকুম আল্লাহ দিছে, যদি সামর্থ্য থাকে 4টা বিয়া কর, কিন্তু একটার বেশি 2টা করা যায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিব, জোরে কোন সুবহান। তাও দুনিয়ার বউ না, দুনিয়ার বউ যত বড় ফিসাবের বউ হোক, এটি রগ একটা তেরা থাকে। বাস্তব না বাস্তব? রগ একটা তেরা থাকে, যত বালাই হোক কিন্তু তেরা, এর মন মতো না বললে জিনিসপত্র ভেঙে লইব। কিন্তু জান্নাতের হুরু গিলমান আপনার সঙ্গে এমন ব্যবহার করবে না। 1 জন 2 জন নয় গো, 72 জন বউ আল্লাহ দিবে। এক একজন বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, জোরে কোন সুবহান। এমন সুন্দর বানাই যাবে, ছায়াতে থাকবেন 40 দিন যাইব গা। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইেন 40 দিন এক একজন বউয়ের দিকে তাকায় চলে যাবে। এত সুন্দর করিয়া রব্বে কারীম আপনাকে বউ দিব। এই নিয়ামত পাওয়ার পরে বান্দা জান্নাতের ভিতরে খালি ঘুরতে থাকবে, নিয়ামত দেখতে থাকবে। আল্লাহ বলে বান্দা রে কি তালাশ করত, নিয়ামত ঠিক মতো পাইছস? বান্দা কয় মালিক দুনিয়ার জমিনে আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখছি তুমি যেই পরিমাণ নিয়ামতের কথা বলছো, এই 3 ভাগের আলোচনা দুনিয়ার জমিনে জান্নাত সম্পর্কে শুনছি গো, কিন্তু জান্নাতে আইসা দেখি 97 গুণ আল্লাহ তুমি বোনাস দিছ। যা শুনতেছেন এটা 3 ভাগের আলোচনা, কিন্তু জান্নাতীরা বলবে জান্নাতের ভিতরে আইসা দেখি আল্লাহ তুমি 97 গুণ বেশি দিছ। আল্লাহ বলেন এখন তুই কি তালাশ করস? বলে আল্লাহ গোটা জান্নাতের ভিতরে
ঘুরে 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 আমি দেখতেছিলাম আমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা, আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। আমি তো তালাশ করি, তাদেরকে পাই না। আল্লাহ বলেন নাম বল। নাম বলার সাথে সাথে ক্যালকুলেটর দিয়া, কম্পিউটারের সাহায্যে, দুনিয়াতে যেমন তথ্য প্রযুক্তি, নাম বলার সাথে সাথে তার সব কিছু বাইরে আসে। আল্লাহ যখন বলবে বান্দা নাম বল, বান্দা নাম বলার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখবে ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। জান্নাতি বলেন এমালি, আমি আমার বন্ধুকে একটু দেখতে চাই, আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলেন তুই জান্নাতি, তোর বন্ধু জাহান্নামী। এবার জান্নাতি বলবে মালিক, আমি আমার জাহান্নামী বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আল্লাহ বলেন জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? বান্দারে তোরে জান্নাত দিছি, তারে জাহান্নামে দিছি, কথা বলার কোনো প্রয়োজন নাই। এবার জান্নাতি বান্দা বলেন আল্লাহ তুমি না বলেছ জান্নাতীরা যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে। আল্লাহ আমার শখ হলো আমার জাহান্নামী বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। এবার আল্লাহ বলেন আমার কথা নয়, কোরআনের কথা, আমার তেলাওয়াত কি তো আল্লাহ আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, কথা হবে, কথা হবে, দেখা হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কার সঙ্গে কথা হবে রে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। এবার জান্নাতীদের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা বলানো হবে। এবার জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জান্নাতি, এ জাহান্নামীরা,